হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব 2022 সালের আপনার আর শেষ দুটি মাস আছে, এই দুটি মাস কেমন যেতে পারে শেয়ার বাজারটি তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে কথাগুলো আলোচনা করি। আমাদের বর্তমানে যে মার্কেটটি যে অবস্থানে আছে, আমরা ইজিলি বুঝতে পারছি যে মার্কেটটা আরেকটু হালকা তার কারেকশন করে কিংবা ডাউন ট্রেন্ডটা শেষ করে আবার তার ডিমান্ডটা তৈরি করবে। এখন এই ডিমান্ডটা কবে হবে? এই ডিমান্ডটা হতে অবশ্যই একটু সময় লাগবে, কারণ বর্তমানে যদি আপনি একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। প্রথমত হচ্ছে যে আমরা 2 বছর আগে করোনাটা শুরু হলো, 1 বছরের মাথায় করোনাটা মোটামুটি তার যে বাজে অবস্থান সেটা থেকে উঠে দাঁড়ায়। তার বাদেই চলে আসে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, যেটার কারণে দেখা যায় যে মার্কেটে প্রচুর পরিমাণে আপনার অস্থিরতা তৈরি হয় এবং যেটার প্রভাবটা প্রত্যেকটা দেশেই পড়েছে, যেটা বাংলাদেশেও এসে পড়েছে। বাংলাদেশে বেসিক্যালি আমরা এই মুহূর্তে বড় ক্রাইসিসে আছি, সেটা হচ্ছে গিয়ে তেল নিয়ে। এই তেলটা আসলে কি কারণে আসলে দরকার আমাদের? বাংলাদেশের যদি বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে হচ্ছে যে 65% আপনার আমাদের যে গ্যাস আছে সেই গ্যাস থেকেই তার বিদ্যুৎটা উৎপাদন হয়। কিন্তু এর বাইরে যে আরো যে 30 কিংবা 35% রয়েছে, সেটা আসলে তেল দিয়েই আসলে মেটানোটা হয়, উৎপাদন করা হয়। এখন বাংলাদেশে প্রত্যেক বছর 8% হারে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চাহিদা এটা ক্রমাগত হারে বাড়তেই থাকবে, কিন্তু এই মুহূর্তে আসলে সাপ্লাইটা বাড়েনি, যেটার কারণে আমাদের হচ্ছে গিয়ে অস্থিরতাটা শুরু হয়েছে। এখন এই তেলটাই কিন্তু সব কিছুর সাথে সম্পৃক্ত। আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখবেন যে তেলের সাথে রিলেটেড। এই তেলটা যদি একটা সহনশীল অবস্থায় না আসে তাহলে সব দিকেই ক্রাইসিস হবে। আপনার প্রোডাকশন বন্ধ হবে, আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে এবং বিজনেস কম হবে, অনেক কিছুর সাথে সম্পৃক্ত। ইভেন আমাদের প্রাইম মিনিস্ট্রি উনিও বারবার রিমাইন্ডার দিচ্ছেন যে একটু আমরা যাতে খরচটা বুঝে শুনে করি, যেখানে দরকার নেই সেখানে আসলে আমরা যাতে না করি, যেটা দরকার সেটা যাতে কমিয়ে করি। এটা কিন্তু ন্যাচারালি আমাদের আসলে সবারই আসলে মেনটেন করা উচিত, খরচটা যাতে আমাদের আয়ের থেকে অতিরিক্ত না হয়। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে গিয়ে আমরা এটা আরো ভালোভাবে দেখতে পারবো যে যখন সেকেন্ড কোয়ার্টারটা অ্যানাউন্সমেন্ট হবে, কারণ এই ক্রাইসিস মোমেন্টটা আমরা দেখছি কিন্তু মানে আপনার ফার্স্ট কোয়ার্টার পর থেকে। ফার্স্ট কোয়ার্টারে হয়তো আমরা মোটামুটি ভালো ম্যাক্সিমাম কোম্পানির দেখা যাবে যে জুন ক্লোজিংয়ের তাদের হয়তো একটা ইপিএস ভালো অবস্থান দেখতে পাবো, কিন্তু দেখা যাবে যে সেকেন্ড কোয়ার্টারে আপনার ইপিএসগুলো আসলে আসল সিনারিওগুলো চলে আসবে এবং পাশাপাশি যারা ডিসেম্বর ক্লোজিং তাদের হয়তো আমরা ফোর্থ কোয়ার্টারে গিয়ে একটা অবস্থান দেখতে পাবো আসলে অ্যাকচুয়ালি বাজারে কি হচ্ছে। এবং বাজারে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাজার অলরেডি কিছুটা ডাউনে আছে, এখান থেকেই নেমে বাজার আবার হয়তো তার ডিমান্ডটা তৈরি করবে। সেই ডিমান্ডের জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই আমাদের। এবং পাশাপাশি আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে সবসময় বাজার যে আপনার আমার চিন্তাতে চলবে তা না, বাজার আসলে তার নিজস্ব চিন্তাতে চলবে। তার চিন্তাটাকে আসলে আমাদেরকে মানে আয়ত্ত করে নিতে হবে এবং আমাদের এখন
যত ধরনের বড় বড় শেয়ার মার্কেটে যারা ইনভেস্টর আছে তারাও চাবে যে এই খারাপ বাজারে কিন্তু প্রফিট করার জন্য। এখন এই খারাপ বাজারে অবশ্যই কেউ না কেউ বেনিফিটেড হবে, আবার কেউ লোকসান হবে। সেই জিনিসগুলো আমি একটা জিনিস বারবার আপনাদেরকে বলবো যে হঠাৎ করে কোনো অতিরিক্ত দরে থাকা শেয়ারগুলোর থেকে অ্যাভয়েড থাকবে, কারণ অতিরিক্ত দরে যেটা উঠে গেছে সেখান থেকে আসলে বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু সেখানে ধরে রাখে না, তারা সেল আউট করে আসে, আমাদের হাতে ধরে দেয়, দেন হচ্ছে গিয়ে আমরা লসের সম্মুখীন হই। এই জায়গাগুলো বুঝতে হবে। আপনারা এই মুহূর্তে হচ্ছে বাজারে দেখবেন যে কোনটা ফান্ডামেন্টাল ভালো এবং হচ্ছে কম প্রাইসে আছে। হাতে ক্যাশ থাকলে পুরো টাকা না, ধাপে ধাপে বিনিয়োগ করার চেষ্টা করবেন। এবং এই মার্কেটে আমার কাছে মনে হচ্ছে যে সামনে যেহেতু আবার ডিসেম্বর একটা ক্লোজিং থাকবে, ব্যাংকগুলো একটা তার অ্যাডজাস্টমেন্ট করবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে খুব কুইকলি এই মার্কেটটা ঘুরে দাঁড়াবে না, কিন্তু মার্কেটে একটা তার নিজস্ব যে বর্তমানে যে ছন্দ আছে, কখনো দেখা যাচ্ছে আমরা লো পেড আপ দেখছি, কখনো দেখা যাচ্ছে কোনো হাই পেড আপ একটা স্টক বৃদ্ধি পাচ্ছে, এরকমই বেসিক্যালি দেখতে পাবো। তো এই মিশ্রণতাটা থাকবে, সেটাই আমাদের ধরে রাখতে হবে এবং এখান থেকেই আমরা নিজেকে একটু বাঁচিয়ে রাখবো। আমার কাছে মনে হচ্ছে যে এই দুটো মাস আমাদের জন্য আরো কঠিন সময় এবং এখানে আমাদেরকে বুঝে শুনে আরো বিনিয়োগ করতে হবে কিংবা বাই সেল করতে হবে। আমরা যদি অনেক ইমোশন নিয়ে মার্কেটের সাথে বিহেভিয়ার করি তাহলে আমাদের জন্য রিস্কটা বেড়ে যাবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আশা করব আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন এবং বাজার থেকে হয়তো এই খারাপটা যাচ্ছে, এই খারাপের পরে ভালো কিছু আবার আসবে এবং সেখান থেকে আপনারা দীর্ঘমেয়াদে প্ল্যানটা যদি করেন তাহলে সেখান থেকে ভালো একটা প্রফিট করবেন। তো আশা রাখি আজকে এতটুকুই এবং আমরা হয়তো ভবিষ্যতে ভালো একটা বাজার দেখতে পাবো, কিন্তু সেটার জন্য আমাদের প্ল্যানগুলোকে আরও লং টার্ম টার্নওভার দিকে নিতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন।